আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 3-এর ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমরা হচ্ছে গত ক্লাসে 8 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করিয়েছিলাম। ওকে, তো আজকের হচ্ছে আমরা এই ক্লাসটিতে 9 নাম্বার যে ম্যাথটা আছে ইনশাল্লাহ এই ম্যাথটা হচ্ছে আমরা সলিউশন করার ট্রাই করব। ওকে, আর অবশ্যই হচ্ছে ক্লাসটা বেশি লম্বা হবে না, কারণ এই ম্যাথটা অনেক ছোটই আছে আর অনেক ইজি আছে, ঠিক আছে। তবে হ্যাঁ, যেগুলো ম্যাথ আমি এর আগে করিয়েছি সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা যারা হচ্ছে ক্লাসটি দেখতে পারেননি বা যারা যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্টে গেলে এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ এই প্লেলিস্টে গেলেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবগুলো ম্যাথই ইনশাল্লাহ আমি এর আগের ম্যাথগুলো করিয়ে দিয়েছিলাম। তো বিশেষ করে আপনাদের নর্মালি এই যে 3 থেকে ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, 3 থেকে নিয়ে 8 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। এই ম্যাথগুলো অনেক ভালো করে করবেন। তো যারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা 9 নাম্বার যে ম্যাথটা আছে এই অঙ্কটা আমরা করব। তো এটা খুবই ইজি একটা ম্যাথ আছে, তারপরেও যাদের সমস্যা আছে তারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন ক্লাসটা। ওকে, তো বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া হচ্ছে 9। হ্যাঁ, আর আরেকটা বিষয় যে যাদের যাদের সূত্রতে এখনো প্রবলেম আছে এই অধ্যায়ের অর্থাৎ 3.1-এর বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা একটু মুখস্থ করে নেবেন, তাহলে এটা অনেক ভালো হয়, আপনাদের পরীক্ষার জন্য বেটার হবে। ওকে, তো দুইটার মান কিন্তু দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া হচ্ছে 9 আর এ বি বি সি সি এ এটার মান হচ্ছে কত 31। আচ্ছা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, খুব ইজি ভাবে আমরা কিভাবে সলভ করতে পারি এবং সাজিয়ে গুছিয়ে কিভাবে সলভ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমরা 3.1-এর 9 নাম্বার যে ম্যাথটা আছে সেটার সলিউশনে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো 9 নাম্বার এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটাই আমাদের বলছিল যে বের করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানটা মূলত কত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এটা আমরা বের করার আগে অবশ্যই আমরা একটু সাজিয়ে গুছিয়ে করার ট্রাই করবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হয়। তো আমি মানগুলো পাশাপাশি লিখে দিয়েছি যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি বি সি সি এ এটার মান হচ্ছে কত 31, ঠিক আছে। আচ্ছা, এবার নর্মালভাবে আমরা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের সূত্র কিন্তু নর্মালভাবে একটা আছে, ঠিক আছে। এটা আপনারা মোটামুটি সকলেরই জানার কথা, বাট হ্যাঁ, যারা জানেন না তারা অবশ্যই হচ্ছে এই সূত্রগুলো উদাহরণের দিকেই হচ্ছে দেওয়া আছে, অর্থাৎ 3 অধ্যায়ের শুরুর দিকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন অনুসিদ্ধান্ত, তারপরে সূত্র এইখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো কারণ এই টাইপের ম্যাথও অনেক সময় আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, পরীক্ষায় হচ্ছে এই টাইপের ম্যাথ সৃজনশীলে না পেলেও অনেক সময় আপনারা এমসিকিউতে পেতে পারেন। হ্যাঁ, এই টাইপের ছোটোখাটো ম্যাথ। আচ্ছা, এবারে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা ইজিভাবে করলে কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের এই দুইটা মান কিন্তু দেওয়াই আছে যে এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি এবং সি এ, ঠিক আছে। তো সূত্রটা কি, তো আমরা নর্মালভাবে লিখেছি, ফার্স্টে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে, আমাদের মানগুলো লিখেছি, এরপর লিখবো আমরা আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার। হ্যাঁ, তো এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 থাকবে গুণ অবস্থায় 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। ওকে, তো আমার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই জন্য আমি আকাশি আকাশি রেখেছি কোনটার মান কোনটা, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে, তো এ প্লাস বি প্লাস সি এখন আর তেমন কিছু করার নেই, এখন জাস্ট আমরা মানগুলো বসাবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান কত ছিল এখানে, এই যে 9, ঠিক আছে। তো 9 ছিল, তো 9 আমরা বসিয়েছি। ওকে, এই যে এখানে 9 বসিয়েছি। ওকে, আর হচ্ছে এ বি বি সি সি এ এটার মান ছিল কত, এই যে 31 বসিয়েছি। হ্যাঁ, এখন 2 যেহেতু গুণ অবস্থায় ছিল তো 31 এবং মাঝে মাইনাস মাইনাসই থাকবে। এরপর 9কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 2টা 9 যদি নর্মালভাবে আপনি গুণ করেন তাহলে 9 নং 81 থাকে, আর 31-এর সাথে 2 গুণ করলে 62 থাকে। এখন 81 থেকে 62 যদি চলে যায় তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, কারণ আমাদের এই যে এটাই কিন্তু বের করতে বলছিল, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত এটা বের করতে বলছিল। ওকে, তো 81 থেকে 62 এটা মাইনাস করলেই মানটা বের হয়ে যাবে। ওকে, খুবই সহজ একটা ম্যাথ, চাইলে হচ্ছে খাতায় উঠিয়ে নিতে পারেন। আর আমি সব সময় বলি যে আপনারা অবশ্যই ম্যাথের জন্য আপনারা আলাদা একটা খাতা রাখবেন, ম্যাথ অবশ্যই নোট করে রাখবেন, যেটা আপনাদের জন্য অনেক অনেক বেশি কার্যকর হবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 10 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাও অনেক ইম্পর্টেন্ট, এই রিলেটেডই কিছুটা।
তো সেই এই ম্যাথটা কিভাবে সলভ করা যেতে পারে এইটা সম্পর্কে আলোচনা করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আপনার ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর এরই সাথে আমি আরেকটু বলে নেই, যারা যারা হচ্ছে আমাদের ফেসবুকের পাবলিক যে গ্রুপটা আছে সেটাতে যারা জয়েন করতে চান তারা হচ্ছে চাইলে জয়েন করতে পারেন। আমি লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। আর পাশাপাশি আপনারা যারা আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে চান সেটারও হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা চাইলে হচ্ছে জয়েন করতে পারেন। ওকে, কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে। আর যারা যারা হচ্ছে কোর্স রিলেটেড বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা হচ্ছে পেজেই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা 10 নাম্বার ম্যাথটা কীভাবে সলভ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।